আমাদের নির্দেশনা হচ্ছে আমরা যেন পেশেন্টদেরকে ভালোভাবে ম্যানেজ করি এবং যেমন আমাকে বলা হয়েছে যদি আশেপাশে কোনো হাসপাতাল কোনো ধরনের সাহায্য সহযোগিতা চায় তাদেরকে যেন প্রোভাইড করি। সেটা ওষুধপত্র হতে পারে, স্যালাইন হতে পারে, ম্যান পাওয়ার হতে পারে, ডাক্তার, নার্স, অন্যান্য, সেটা আমরা যেন দিই। মানে যেহেতু আমার এখানে এখন রোগীর সংখ্যা কম, আমি সেভাবেই প্রস্তুত আছি এবং ইতিমধ্যেই আমরা দিয়েছি। আজকের এই মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন রোগী এসেছে আমাদের কাছে। এর মধ্যে একজন ব্রড ডেড ছিল, একটা শিশু যার বয়স 9 বছর, ক্লাস 3-তে পড়ে। আর বাকি 3 জন আমাদের হাসপাতালে এখন ভর্তি আছে। তারা কেউই আসলে শঙ্কামুক্ত নয়। কারণ হচ্ছে আপনারা জানেন যে এই ধরনের ইনজুরিতে ইনহেলেশন বার্ন হয়, তো সেটা এখন দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি যাদের একটু ভালো দেখতে পাচ্ছি একটু পরে সে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তবে আমরা তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি, আমাদের আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে এবং আমাদের ডাক্তাররা প্রস্তুত আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমি সহ আমার অ্যাডমিনিস্ট্রেশনের টিম এবং আমাদের যে স্পেশালিস্ট ডক্টরদের টিম সবাই প্রস্তুত আছে। এবং আরও যদি রুগী আসে আমরা তাদেরকে যাতে অ্যাকোমোডেট করতে পারি সেই ব্যবস্থাও আমরা করে রেখেছি। তবে যারা এখন আছে তাদের অন্তত আরও 2 দিন না গেলে, 48 ঘন্টা অন্তত না গেলে আসলে বলা যাচ্ছে না যে তাদের আসলে পরিস্থিতি কোন দিকে টার্ন নেবে। তো আমাদের চেষ্টার কমতি নাই, আমরা আমাদের এখান থেকে যা যা দরকার তাদের জন্য ওষুধপত্র, অন্যান্য জিনিসপত্র যা যা লাগে আমরা সেটা নিজেরাই প্রোভাইড করছি এবং আমার যে পরীক্ষা নিরীক্ষা লাগে সেগুলো আমরা এখান থেকে বিনামূল্যে করে দিচ্ছি। আমাদের যথেষ্ট পরিমাণ ব্লাডের ব্যবস্থা আমরা করেছি। আপনারা যদি এখন ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্টে যান, আমি নিজে দেখে এসেছি, আমার পাশেই এই ডিপার্টমেন্টটা, প্রচুর রক্ত ডোনেট করছে মানুষ এসে এবং আমরা সেটা এখনও গ্রহণ করছি এবং তাদেরকে প্রায়োরিটি বেসিসে আমরা তাদের রক্তটা গ্রহণ করছি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সন্ধানী এসেছিল, তাদেরকে আমরা ব্লাড ব্যাগ দিয়ে সহযোগিতা করছি, তারাও ব্লাড কালেক্ট করছে। ব্লাডের কোনো স্বল্পতা হবে না এবং অন্য যে প্রতিষ্ঠানে যদি ব্লাড দরকার হয় ইনশাল্লাহ আমরা এখান থেকে তাদেরকে ব্লাড সরবরাহ করতে পারব। আমাদের যেহেতু রোগীর সংখ্যা কম, অন্য কোনো প্রতিষ্ঠানে যদি দরকার হয় আমরা সেটা করব। ইতিমধ্যেই আমরা একটা প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা চেয়েছে, আমরা তাদেরকে সহযোগিতা করেছি। জুলাই আন্দোলনে আমরা শত শত রোগী এরকম ম্যানেজ করেছি, কাজেই আজকেরটা তো আমার জন্য খুব বড় অঙ্কের মানে সংখ্যা না যে আমার জন্য সমস্যা হবে, যেহেতু আমার সবসময় প্রস্তুত থাকি। আমরা ঢাকা মেডিকেল কলেজ সবসময় প্রস্তুত, মানে আজকের চাইতে বেশি রুগী আসলেও আমরা ম্যানেজ করতে পারি, কারণ আমাদের ডাক্তাররা সেইভাবে ওরিয়েন্টেড এবং আমাদের যে ইনিশিয়াল আমরা যে 200 রুগীর ম্যানেজমেন্ট করতে পারি, আমাদের সেরকম একটা স্টোর আমার ইমার্জেন্সিতেই থাকে। আমার ইমার্জেন্সি একটা স্টোরে 200 রুগীর ম্যানেজমেন্ট করার মতো প্রস্তুতি থাকে। গজ, ব্যান্ডেজ, অন্যান্য জিনিসপত্র যেগুলো লাগে একটা ইনিশিয়াল ম্যানেজমেন্টে সেটা আমাদের কিন্তু থাকে এবং আমাদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে আমরা যখন মেসেজটা দিই সেই গ্রুপের মেম্বার, তার মধ্যে ডাক্তার, নার্স, কর্মচারী আছে, তারা সবাই চলে আসে। এই রেসপন্সটা খুব কুইক হয়। আমাদের এটাকে আমরা বলি র্যাপিড রেসপন্স টিম। এই র্যাপিড রেসপন্স টিম ঢাকা মেডিকেলে করা আছে। আমরা যখনই এই ধরনের কোনো দুর্ঘটনা অথবা